কি সেকশন 6, 7 জি স্যার। আর 13 বোধহয় নাকি? আচ্ছা। জি স্যার। হুম, ঠিক আছে। আর পরীক্ষার টাইম তো তোমাদের রেগুলার ক্লাস টাইম, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও একটু। আচ্ছা, তোমাদের টপিক যে কোনো কিছু থাকলে বলো এবার। স্যার ক্যাশ মেমোরি থেকে একটা প্রবলেম। Just a minute. ক্যাশ মেমোরি যে প্রবলেম সেট আছে ওই প্রবলেম সেটে সবার লাস্টে স্যার কোশ্চেনটাতে স্যার একটু দেখবেন যদি। আচ্ছা, বলো কি বলছিলে। সরি। স্যার স্যার ক্যাশ মেমোরির যে লাস্টের প্রবলেমের দিকে স্যার একটু স্লাইডটা দেখালে হচ্ছে স্যার আপনাকে দেখাতে পারবো। লাস্টের প্রবলেম বলতে কোনটা? লাস্টের লাস্টের সেকেন্ড লাস্টের লাস্ট, প্রবলেম বলতে সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট বললে তো বুঝতে পারছি না। স্যার ওগুলো এটা নাম্বার কোন করা ফাইল কোন? হ্যাঁ। স্যার এটা ওগুলো হচ্ছে কোশ্চেন আপনাদের নাম্বারিং করা নাই তো স্যার। ওই যে ক্যাশ মেমোরির হচ্ছে একটা প্রবলেম সেট আছে আমাদের, ওই প্রবলেম সেটটার ফাইলটা খুললেই হবে। অনেকগুলা প্রবলেম দেয়া ক্যাশ মেমোরির। এক্স্যাক্টলি ফাইলের নাম বললে ক্যাশ মেমোরি। এটা স্যার আপনার স্ক্রিন মনে হয় শেয়ার হচ্ছে না। আচ্ছা, আমার শেয়ার এখনো করা শুরু করিনি, এখন শেয়ার করছি। আচ্ছা, এই ফাইলে নাকি? জি স্যার। এই না ফাইল এই স্যার, থেকে এইটা না স্যার, ক্যাশ দেখতে পাচ্ছ? মেমোরি। জি স্যার এটা দেখা না। যাচ্ছে। না স্যার, ক্যাশ মেমোরি ওয়ান। হুম,
এটা জি স্যার, এখানে এটারই কি? সবার লাস্টের দিকে। স্যার এটার উপরেরটা। এটা হুম। জি স্যার, এরকম টাইপের যে কোশ্চেন গুলা, এটার আর এটার উপরেরটাও হচ্ছে সেম টাইপের কোশ্চেন। সো এখান থেকে স্যার যদি একটা কোশ্চেন সলভ করা দিতেন তাহলে স্যার ওগুলোও সলভ হয়ে যেত। এটা জি স্যার। এটার কথা বলছো? জি স্যার। জি স্যার। হুম, স্যার প্রবলেম এটা নিয়ে কিন্তু হয়েছে স্যার। গতকাল আমরা আলোচনা, বলো। স্যার স্যার প্রবলেম হয়েছে বিশেষ করে যখন আমরা অ্যাক্সেস মেমোরি, সরি, এমএটি আর হচ্ছে ক্লকস এভারেজ সিপিআই দিয়ে যখন বের করি তখন আনসারটা স্যার ডিফারেন্ট আসতেছে। তার মানে কি স্যার আমার স্যার প্রসেসিং এ ভুল আছে? অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম যখন বের করছো তখন কি হয়েছে? স্যার একটা এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমের জন্য একরকম ইনস্ট্রাকশন পার সেকেন্ড আসতেছে, ডাজ দিস মেশিন এক্সিকিউট। আর এভারেজ সিপিআই এর জন্য যখন বের করছি এভারেজ সিপিআই দিয়ে, তখন আমাদের আনসারটা একটু ডিফারেন্ট আসতেছে। তার জন্য আমি চাচ্ছিলাম আর কি, যদি আপনি একটা সলভ করে দিতেন তাহলে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, এখানে সিপিআইটা বের করেছো? প্রথমে সিপিআই বের করেছো এখানে? জি স্যার, সিপিআই বের করেছি। তাহলে তো সিপিআই বের করলে আর কিছু দরকার নেই। সিপিআই কত হয়েছে? সরি, সরি স্যার, সিপিআইটাই বের করতে গিয়ে প্রবলেম হয়েছে। সিপিআইটা বের করতে পারলেই বাকিগুলো বের করা পসিবল। সিপিআই বের করতে পারছো না কেন? বেস সিপিআই প্লাস, তারপর কি হবে? এল ওয়ান, এল ওয়ান ডেটা মিস সাইকেলস, এল ওয়ান ইনস্ট্রাকশন মিস সাইকেলস প্লাস এল ওয়ান ডেটা মিস সাইকেলস প্লাস এল টু ইনস্ট্রাকশন মিস সাইকেলস প্লাস এল টু ডেটা মিস সাইকেলস। তাহলে এখানে আহ, আচ্ছা, প্রথমে বলা আছে হাউ মেনি ইনস্ট্রাকশনস পার সেকেন্ড ডাজ দিস মেশিন এক্সিকিউট। তাহলে সিপিআই ইকুয়াল টু বেস সিপিআই ভ্যালু কত এখানে? বেস সিপিআই স্যার টু। টু স্যার। বলো। টু। 2। আচ্ছা, এখানে এবার আহ, এখানে যেমন এল টু এল টু টাইম, এল টু টাইমটা হচ্ছে, এটা কত দেয়া আছে? 50 ন্যানো সেকেন্ড। আর মেমোরি অ্যাক্সেস টাইম 90। এটাকে সাইকেলে কনভার্ট করে নিতে হবে এই দুটোই, যদি সিপিআইতেই চাও। বুঝতে পেরেছ? তাহলে 15 ন্যানো সেকেন্ড ডিভাইডেড বাই টি, এখানে টি এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। এখানে হচ্ছে 90 ন্যানো সেকেন্ড ডিভাইডেড বাই টি। তাহলে এখানে টি এর ভ্যালুটা হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, টি ইকুয়াল টু টি ইকুয়াল টু 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 হলে 10 টু দি পাওয়ার 9, আচ্ছা 10 টু দি পাওয়ার 9, আচ্ছা। তাহলে এখানে রাইট, আচ্ছা, ইকুয়াল টু 0.0 তাই তো? রাইট। তাহলে এখানে কত হবে? 0.33, 0.33 ন্যানো সেকেন্ড, তাই তো?
জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 15 ডিভাইডেড বাই 15 ন্যানোসেকেন্ড ডিভাইডেড বাই 0.33 ন্যানোসেকেন্ড, আর এখানে এখানে 90 ন্যানোসেকেন্ড ডিভাইডেড বাই 0.33 ন্যানোসেকেন্ড। তাহলে এখানে সিপিআই পেয়ে যাবে এই ভ্যালুগুলো। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখানে L1 ইনস্ট্রাকশন মিস সাইকেলটা কত হবে? L1 এর জন্য ডেটা মিস রেট কত? 0.8, তাই তো? পয়েন্ট 0.08। স্যার স্যার এটা ডেটা না তো স্যার, ইনস্ট্রাকশনটা হবে না স্যার? আচ্ছা, L1 ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন। কোথায়? হ্যাঁ, 5। ইনস্ট্রাকশন হচ্ছে 5 5। আর এখানে তাহলে কত? আহ এখানে হচ্ছে যেহেতু মাল্টি লেভেল, তাই তো? মাল্টি লেভেলে হচ্ছে পেনাল্টিটা কত এখানে? স্যার ওই যে আমাদের L2 টাইমের সাইকেলটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, L2 টাইমের সাইকেল যেটা সেটা। L2 টাইমের সাইকেলটা হচ্ছে এই ভ্যালুটা। এটা স্যার এটা কত হবে? এটা স্যার বের করো। 45। 45, 15 45, 45.45। 40.45 4.5। আর এখানে 270। 270। আচ্ছা, ঠিক আছে। 272। 272। ইয়েস আচ্ছা, স্যার, 272। 27 তারপর 272। আচ্ছা, তাহলে এখানে আমরা 45, তাই তো? 45 প্লাস L1 ডেটা মিস সাইকেল। L1 এর এখন ইনস্ট্রাকশনের ডেটা 25% টোটাল ইনস্ট্রাকশন লোড। স্টোর ইনস্ট্রাকশন হচ্ছে 10% অফ দ্য টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। তাহলে লোড অ্যান্ড স্টোর সাম আপ করলে কত? 35%, তাই তো? তাহলে 0.35 মাল্টিপ্লাইড বাই ডেটা মিস হচ্ছে 0.08 মাল্টিপ্লাইড বাই 45 প্লাস, এবার হচ্ছে L2 ইনস্ট্রাকশন মিস সাইকেল। L2 এর জন্য মিস রেট, এটা হচ্ছে L2টা হচ্ছে জাস্ট কম্বাইন ক্যাশ, ঠিক আছে? L1 ছিল স্প্লিট, L2টা হচ্ছে কম্বাইন। তাহলে L2 এর জন্য মিস রেট কত? 0.04। 0.04 মাল্টিপ্লাইড বাই 272 প্লাস এখানে হচ্ছে ডেটার জন্য কত? ডেটার জন্য হচ্ছে আমাদের 0.35, তাই তো? 0.35, 0.35 মাল্টিপ্লাইড বাই 0.04 মাল্টিপ্লাইড বাই 272। হ্যাঁ, তাহলে ভ্যালু কত হবে সেটা এবার ক্যালকুলেট করবে। ওকে। স্যার এটা কি স্যার ওই যে একটা ফর্মুলা জাস্ট ওইটা দিয়ে ডিরেক্ট লেখা যাবে না স্যার? বেস সিপিআই প্লাস। আচ্ছা, বেস সিপিআই মাল্টি লেভেলের জন্য সেখানে আবার আমাদের ডেটা এবং ইনস্ট্রাকশনের কিন্তু আলাদা করা নেই। বুঝতে পারছো? সেখানে অ্যাজ এ হোল শুধু ইনস্ট্রাকশনের উপর। বুঝতে স্যার পারছো? এইটাকে স্যার MAT দিয়ে যদি সলভ করতে চাই তাহলে স্যার এটা কিভাবে সলভ করব? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আগে এটা শেষ করো। সিপিআইটা আগে শেষ করলেই তো তুমি আর একটা পেয়ে যাবে। সিপিআইটাকে তুমি এটা দিয়ে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে। এই যে টি দিয়ে মাল্টিপ্লাই করলে, টি দিয়ে টাইম, যে একটা ক্লক পিরিয়ডের টাইম দিয়ে বের করলে মাল্টিপ্লাই করলেই কিন্তু অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম পেয়ে যাবে। বুঝতে পারছো? একটা আরেকটার সঙ্গে কিন্তু রিলেটেড। ওকে, যদি তুমি অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম চাও, অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, তাহলে তোমার সিপি এর সাথে কোনো কনফ্লিক্ট নেই।
এখানে তুমি অ্যাভারেজ সিপিআই যেটা মাল্টি করছো সেটার সঙ্গে তুমি শুধু টাইম পিরিয়ডটাকে মাল্টিপ্লাই করবে, টাইম পিরিয়ড উড বি মাল্টিপ্লাইড, দ্যাটস ইট। ওকে, ওকে স্যার। তাহলে আহ, যে কোনো একটা তুমি ক্যালকুলেট করতে পারো। যদি তুমি শুরুতে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করতে চাও তাহলে বেস সিপিআই টাকে টাইমে কনভার্ট করে নিতে হবে। বেস সিপিআই 2 আছে, এটাকে 2 ইন্টু 2 ইন্টু কত, 2 ইন্টু এখানে কত, টাইম পিরিয়ডটা কত, 0.33 ন্যানো সেকেন্ড, তাই তো? এই যে 0.33 ন্যানো সেকেন্ড, 0, তাহলে হিট টাইম যেটা হবে সেটা হচ্ছে 0.66 ন্যানো সেকেন্ড। তুমি ইচ্ছে করলে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এখানে তোমাকে হিট টাইম আর এখানে যেগুলো আছে তুমি সেভাবে ইউজ করবে, শুধু স্যার, স্যার টিটা আপনি একটু কেমনে বের করছেন ইনস্টিটিউট বলবেন? সাইকেল। হ্যাঁ, টিটা আপনি এক্স্যাক্টলি মানে বলো। টিটা আপনি কেমনে বের করছেন একটু বলবেন? কোনটা বের করলাম? টি ইকুয়ালস টু মানে টি এর ভ্যালুটা। ও আচ্ছা, এটা এই যে এখানে হ্যাঁ 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 এই হ্যাঁ। তো 3 GHz, ওকে 1/3 GHz, gigahertz means 3 × 10⁹ তাহলে এটার জন্য শুধু 1/3টা হচ্ছে 0.33 মাল্টিপ্লাইড বাই 10⁻⁹ তাহলে 10⁻⁹ হচ্ছে ন্যানো সেকেন্ড। স্যার, আর আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা কি 1/clock rate? 1 বাই এটা ক্লক, এই যে তোমার ফ্রিকোয়েন্সি, এটা তো ফ্রিকোয়েন্সি, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে আচ্ছা, তাহলে আমাদের অ্যাভারেজ সিপিআই প্লাস অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, এটার ব্যাপারে তোমাদের আর কোনো কনফিউশন থাকছে কি না? স্যার এখানে L1 ইনস্ট্রাকশন মিস সার্কেল এটা কিভাবে ভ্যালু স্যার? স্যার 45 মানে কিভাবে আসলো? 45 কিভাবে আসলো? এই যে এখানে 45 আমরা ক্যালকুলেট করেছিলাম, 45.45। স্যার এটা তো L2 এর জন্য না টাইমটা? হ্যাঁ, L2 এর জন্য টাইম। তাহলে মাল্টি লেভেল ক্যাশের ক্ষেত্রে কি করবে? মাল্টি লেভেলের ক্ষেত্রে তো এই যে L1 পরের, মিস পেনাল্টি। হ্যাঁ, মিস পেনাল্টিটা, বুঝতে পারছো? এটা তো সিঙ্গেল লেভেল ক্যাশ না, এটা হচ্ছে এরকম কিন্তু আরো প্রবলেম ছিল। এই যে এখানে হচ্ছে, এটা যেমন একটা লেভেল বেস সিপিআই, এখানে আমাদের এখানে যেমন দেখো, হ্যাঁ, এই যে এটা এই প্রবলেম, এটা সলিউশন দেখেছিলে? হ্যাঁ দেখো, হ্যাঁ, এই যে দেখো, এক্স্যাক্টলি এই মডেলই হবে এই প্রবলেমের জন্য। স্যার, ওইখানে ওই কোয়েশ্চেনের নিচে একটা পার্ট ছিল যখন L2 ক্যাশ এলিমিনেট করা হয়, তো তখন আমরা L2 এর ভ্যালুস গুলো আর ওখানে ইউজ করবো না, ওই যে সেকেন্ড পার্টটা আর আচ্ছা, করবো না। ওটা পরে, ওটাতে আসি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে আমরা যাব। আচ্ছা এটার জন্য ডায়াগ্রামটা, তোমরা এরকম ডায়াগ্রাম ইউ ক্যান জাস্ট ইমাজিন, তবে ভ্যালুগুলো এখানে, ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ভ্যালুগুলো কি হবে এখানে? ভ্যালু যেমন এখানে, এখানে ভ্যালু চেঞ্জ হবে। আচ্ছা, আমরা শুধু ভ্যালুগুলোকে এখানে রিমুভ করে দিই, ভ্যালুগুলো রিমুভ করে দিলাম।
Let's say remove the values. আচ্ছা, তাহলে জাস্ট এরকম একটা ডায়াগ্রাম তোমরা you can use to solve this problem or just to understand things well. বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এবার তুমি ডেটার সঙ্গে এখানে ম্যাচ করো। প্রবলেম স্টেটমেন্টে L2 মিস রেট হচ্ছে আমাদের 4%, L1 মিস রেট এক্সেট্রা এক্সেট্রা ভ্যালুগুলো এখানে তাহলে ইউজ করবে, এখানে যে ভ্যালুগুলো আছে। ঠিক আছে, দেখো সবাই। আর তাহলে এখানে যখন আমরা সিপিআই, if you intend to calculate the সিপিআই যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এরকম, আর যদি অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম ক্যালকুলেট করতে চাও তাহলে লেটস সে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, তাহলে সিমিলার এক্সপ্রেশন জাস্ট in terms of second, right? Instead, in terms of second. তাহলে এটা হচ্ছে আমাদের লেভেল 1 হিট টাইম, লেভেল 1 হিট, ওকে। আর এটা হচ্ছে লেভেল 1 ইনস্ট্রাকশন মিস, বলতে পারো টাইম, বলতে পারো এটাও টাইম, এটাও টাইম, এখানেও টাইম, এগুলো সব টাইম, এখানেও টাইম। বুঝতে পারছো সবাই? আচ্ছা আচ্ছা, তাহলে once you find this one, let's say CPI ভ্যালুটা তুমি, if you calculate the CPI or you can also calculate the average memory access time. So the next stepটা কি হবে বলো? To solve this one, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে what would be the solution? Instructions per second, right? We intend to calculate the instructions per second. So instruction per second equal to কি হবে বলো দেখি? যদি তুমি সিপিআই নিয়ে ক্যালকুলেট করো তাহলে এখানে আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি আছে কত? ক্লক ফ্রিকোয়েন্সি 3 গিগাহার্টজ। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা ডিভাইড করতে পারো তাহলেই হয়ে যাবে। দ্যাট ইজ এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই সিপিআই, এফ ডিভাইডেড বাই সিপিআই, দ্যাটস ইট। আর যদি আমরা যদি বলি এমআইপিএস রেটিংটা তুমি বের করো তাহলে কি করবে? তাহলে কিন্তু এফ ডিভাইডেড বাই সিপিআই ইন্টু 10 to the power 6, 10 to the power 6, that gives you MIPS rating. বুঝতে পেরেছ? Instruction per second in million, that is your MIPS rating. তাহলে এটাও তুমি ক্যালকুলেট করতে পারো যদি জেনে রাখতে আর কি। আচ্ছা, এখন নেক্সট ওয়ান, হাউ মেনি ইনস্ট্রাকশনস পার সেকেন্ড উড দিস মেশিন এক্সিকিউট ইফ দ্য L2 ক্যাশ ওয়ার এলিমিনেটেড? তাহলে to answer this part, right? Let's say we use this one again. আমরা এটা আবার ইউজ করি এখানে, এখানে আবার আমরা ইউজ করতে পারি। We can use this one. Is this one. So only this part. এখানে এখানে আমাদের this part would be eliminated, right? This part would be eliminated. আর এখানে কিন্তু
in that case, let's say if we remove this one, আমরা যদি L2 টাকে রিমুভ করি তাহলে কিন্তু এখানে মিস সাইকেলের যে ক্যালকুলেশন দ্যাট উড বি চেঞ্জড, রাইট? এখানে কি আছে আমাদের 272, দিস ইজ দ্য মেমোরি অ্যাক্সেস টাইম, সো ইন দ্যাট কেস ইট উড বি 272. 272, this would be L1 miss cycle. আচ্ছা, এখানে আমাদের টার্মগুলো L1, L2, these two terms should be removed, right? এখানেও তাই 272, 272, ঠিক আছে? হ্যাঁ, Yes, sir. Yes, sir. ওকে। আচ্ছা, তাহলে সিপিআই ক্যালকুলেট করার পর আবার একইভাবে ইনস্ট্রাকশনস পার সেকেন্ড you can calculate, right? What about this one? Sorry, এটার জন্য কি করবে? How many instructions per second would this machine execute if L2 cache had a zero miss rate? Zero miss rate যদি হয় তাহলে zero miss rate, স্যার তাহলে ওই 272 কি খালি 45 এ রয়ে যাবে? 270 miss rate means in that case স্যার তাহলে L2 এর মিস সাইকেল তো স্যার 0 মেমোরি হবে। অ্যাক্সেসটা থাকবে না আর কি, memory মেমোরি access অ্যাক্সেস টাইম। থাকবে না। মেমোরি অ্যাক্সেস যদি না থাকে তাহলে কি হবে? মেমোরি অ্যাক্সেস না থাকলে এখানে 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 ক্যালকুলেশন যেটা আছে সেটা হচ্ছে আপ আনটিল দিস পয়েন্ট, আপ আনটিল দিস, রাইট? তাহলে এবার হবে হচ্ছে এটা 45.45, রাইট? তাহলে এবার কিন্তু এটা বুঝতে পেরেছ? রাইট, এখানে দেখো L2 মিস সাইকেলে তুমি যে ক্যালকুলেশন করছো দিস পার্ট, অর্থাৎ ইন দ্যাট কেস যদি আমরা এখান থেকে যদি if this is the baseline, this is the baseline, so let's say we use this one, এটা তাহলে 0, this would be 0, this would be 0 as well, বুঝতে পারছো? Yes, এটা sir. 0, এটাও 0, if you follow the basic thing. So then it is reduced to this one. তখন কিন্তু এটা সিম্পলিফাই হয়ে তুমি এখানে নিয়ে আসতে পারো। ওকে, আচ্ছা, নেক্সট পার্ট, হাউ মেনি ইনস্ট্রাকশন পার সেকেন্ড উড দিস মেশিন এক্সিকিউট ইফ বোথ L1 caches and L1 if both L1 caches had a zero miss rate, তাহলে কি হবে? এটা সলভ করার দরকার নেই, এটা কিন্তু তুমি প্রবলেম স্টেটমেন্ট থেকেই বলে দিতে পারবে। তাহলে সিপিআইটা হবে হচ্ছে এটা, ইন দ্যাট কেস F/2 জাস্ট। সিপিআই ইকুয়াল টু বেস সিপিআই ইকুয়াল টু 2। এবার ইনস্ট্রাকশনস পার সেকেন্ড তুমি ক্যালকুলেট করতে পারো, এই যে এখানে যেভাবে আমরা করেছি, হ্যাঁ, MIPSও ক্যালকুলেট করতে পারো ইফ ইউ উইশ। স্যার ওই কোয়েশ্চেনটা তো মিস হয়ে গেল যখন both caches were eliminated, H-টা, question H। H, ও আচ্ছা, H, এটা কি হবে? এবার এটা তোমরাই বলো। 2 স্যার। Sir, স্যার এটা হচ্ছে বেস সিপিআই প্লাস হচ্ছে মেমোরি base API অ্যাক্সেস। plus memory. এটা কি হবে? If both caches were eliminated, so in that case you don't have any cache in your system, right? 2 খালি You হবে। don't have any,
You don't have any cashier system, so you have only RAM. তাহলে এখানে CPI equal to 272, right? 272 memory এই যে এটা 272, right? Where is it? H 272. ঠিক আছে? স্যার স্যার এখানে বেস সিপিআইটা থাকবে না? বেস সিপিআই এখানে থাকবে কারণ তোমার কোনো ক্যাশই নেই if both caches were eliminated. তোমার যদি কোনো ক্যাশ মেমোরি না থাকে সিস্টেমে, so you have only the RAM, so the processor has to access RAM for all memory accesses. বুঝতে পারছো? If both caches were eliminated, যদি কোনো ক্যাশ তুমি জাস্ট এলিমিনেট করে দাও, তাহলে কি আছে? You have only CPU and you have only RAM, so you have to access everything from the RAM, or the processor will access everything from the RAM, okay? ঠিক স্যার আছে, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এখানে এই যে অ্যাজিউমের যে পয়েন্টস গুলো দেওয়া ছিল না কোয়েশ্চেনে, একটু উপরে কোয়েশ্চেনের দিকে, হ্যাঁ স্যার এখানে ধরেন এই কয়টা ইনস্ট্রাকশন দেওয়া, এই কয়টা পয়েন্টস দেওয়া আছে, সো আমরা এগুলো প্যারামিটার্স মাথায় রেখে কোয়েশ্চেনটা সলভ করলাম, কিন্তু আরেকটা প্যারামিটার যদি দেওয়া থাকে বলে টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট দেওয়া থাকে একটা কিছু দিল, তো ওই ওই ভ্যালুটা আমরা কই প্লেস করব? ওয়্যার ডু উই ইউজ দ্যাট ভ্যালু? Total instruction count. হ্যাঁ Total instruction count. Total instruction count. Let's say 50,000 instructions you have in your program. In fact, a প্রবলেমের সঙ্গে instruction count is not related. ওই স্যার আমি হচ্ছে এরকম কোয়েশ্চেনস আরো প্র্যাকটিস করতেছিলাম, তো এই টোটাল ইনস্ট্রাকশন কাউন্টের একটা প্যারামিটার হ্যাঁ, I did not know এই how. যাবে। হ্যাঁ, let's say এখানে এখানে যদি at the end, if we ask you this question, let's say, what would be the execution time of a program having 50,000 instructions or so? In that case, we could use this value, ওকে but otherwise not. আচ্ছা ওকে ঠিক আছে? So sometimes we also provide some redundant information in problem statement, just to test your confidence or to divert you, right? Or it's not good, but sometimes we also test you just with some redundant information. So in that case, you need to ignore those things, right? ওকে স্যার জি বুঝতে পেরেছো? আবার important parameter, don't ignore the important parameters, right? জি So you স্যার need to understand what to use. Okay, fine. জি স্যার আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা হোপ ইউ আন্ডারস্টুড দিস ওয়ান। এখন এরপরে আর কিছু প্রবলেম থাকলে বলো। স্যার লেফট রাইট শিফট অ্যালগরিদম একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাতে পারবেন? এক্সাম্পল নতুন করে আর দিতে চাই না, স্লাইডে একটা এক্সাম্পল আছে, তোমরা হোয়াই ডোন্ট ইউ ফলো দ্যাট ওয়ান? স্যার ইয়েস ওই স্যার, ওই ওই এক্সাম্পলটা এক্সাম্পলটা একটু বুঝেন। এক্সপ্লেন করে দিবেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই এক্সাম্পলে একদম সহজ এক্সাম্পল। এটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম যে যে হার্ডওয়্যারটা আছে, সে হার্ডওয়্যারে ইউ জাস্ট পুট দ্য ভ্যালুস ফর অ্যাট লিস্ট 1 or 2 ইটারেশন। পেন্সিল ইউজ করে তুমি ফিগারটাকে নিজে ড্র করো। লেটস সে you draw the figure first and you just put the values on different resistors, adders, and probably he will get the answer right. So এখানে ওদের স্লাইড কি ছিল? স্লাইড ছিল ALU,
what was that? Multiplication, right? So talked about multiplication, I guess. Right. So you mean this one, I guess. এটা বলছো না? এই Yes, sir. স্লাইডটা বলছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sure. তাহলে এখানে দেখো, is the best way to learn it very well. যেমন আমরা already we have explained. Still, if you are confused, so just put the values on the hardware. তুমি হার্ডওয়্যারের ভ্যালুটাই ইউজ করো, then hope you will learn it and you will not forget. যেমন এখানে আমরা দুটো অ্যালগোরিদমের এক্সাম্পল এখানে দেয়া আছে, তাহলে you just use those values. ভ্যালু ইউজ করা বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে, let's say this is the multiplicand, right? This is the multiplicand, so the multiplicand should be placed here. Multiplicand. এখানে multiplicand. বুঝতে পারছো? Yes, sir. Multiplicand. আচ্ছা, what about the multiplier? এটা হচ্ছে আমাদের multiplier. So you put the multiplier here. So the initial content of adder, let's say this adder, this is just adder. It doesn't store anything, right? Rather, let's think about this one. We will store the partial product here. So this is, it would be 0, 0, 0, 0, 0, 0. And we also initialize this register with zeros, right? In fact, this is a single register, right? We just show you in two halves because we add the upper half all the time. So 0, 0, 0, 0. So this is the initial state for right shift. Okay. Now, as it stands, let's say this bit is initially checked. And it is used as the select input to the marks. So when it is 1, well, this one is selected, right? This one is selected. That one is selected. And the other input for the first iteration, it is this one. This one. So these two numbers would be added here. And the sum, এখানে সামটা কি হবে? 1 0 1 0, because we add 0, right? 1 0 1 0. So this number would be loaded. This number would be loaded here. তাহলে আগে এই নাম্বারটা ছিল, now it would be updated by this value. স্যার And then, হ্যাঁ বলো। স্যার আপনি 1010 ব্লুতে যেটা লিখলেন ওটা কোত্থেকে আসলো? জিরোর সাথে অ্যাড করে জাস্ট? হ্যাঁ, জিরোর সঙ্গে অ্যাড করে, Okay. জিরোর সঙ্গে অ্যাড করে Okay. এরপর we shift this one. এটাকে শিফট করলে কি হবে? This one would be cancelled and এই ওয়ানটা এখানে আসবে, তাই তো? This one would be shifted here. 0 would be shifted. This one would be shifted. And a 0 should be inserted from this end. 0. তাহলে শিফটের পরে কন্টেন্টটা কি সেটা লিখবে। আর এখানে আমাদের যে কন্টেন্ট, নিউ কন্টেন্টটা কি আমাদের? নিউ কন্টেন্ট হচ্ছে 1010. 1010, right? 1010, 1010. Good. এখন এটা তুমি শিফট করবে, রাইট শিফট। So this one would be cancelled, right? And এরকম ভাবে শিফট, হ্যাঁ, শিফট। This number would be shifted. This one would be shifted.
এখানে কিন্তু জিরো ইনসার্ট হবে, হ্যাঁ, ফ্রম দ্য, স্যার প্রত্যেকবার অ্যাড করার পর একবার শিফট করব। হ্যাঁ, প্রতিবার অ্যাড করার পরে একবার করে শিফট করবে। শিফট কিন্তু দুটোই সাইমালটেনিয়াস শিফট হবে, এটাও শিফট হবে, আর এই রেজিস্টারের যে কন্টেন্ট দ্যাট উড বি শিফটেড। ওকে, ওকে, অ্যান্ড স্যার যে উপরের রেজিস্টার থেকে আমরা সিলেক্ট বিট নিচ্ছি মার্কসের জন্য, হুম, ওইখানে যদি জিরো সিলেক্ট করি তাহলে তো অ্যাড করব না, বাট স্টিল কি শিফট করব? না, জিরো জিরো সিলেক্ট করলেও অ্যাড করব। এখানে যখন জিরো আসবে তখন আমরা এই জিরোটাকে অ্যাড করব। ও ওকে। এই যে জিরো থাকলে জিরো অ্যাড করব, বুঝতে পারছো? কাজেই ইয়েস these স্যার। algorithms are very elementary algorithms just to understand the multiplication in a very primitive way. বুঝতে পারছো? ইয়েস স্যার। এখানে কিন্তু জিরো থাকলে জিরো অ্যাড করবো, এই যে এখানে জিরো আছে একটা ইনপুট, one of the input zero. This zero means there are four zeros, you can imagine, right? So 4-bit zeros that would be added to the, well, to this value, right? Whatever it is at some point. So এটা হচ্ছে স্যার আমাদের শিফট, হ্যাঁ বলো। স্যার এদের ক্ষেত্রে এখানে স্যার যে রাইট শিফটের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট বিট গুলো আসতেছে 4টা বিট, আর স্যার লেফট শিফটের ক্ষেত্রে কি স্যার এই যে লেস সিগনিফিকেন্ট বিট গুলো আসবে? হ্যাঁ, লেফট শিফটের ক্ষেত্রে এই যে এখানে এখানে তো লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, তুমি ভুল বলছো কিনা দেখো, এখানে চেকটা শুরু হচ্ছে কিন্তু লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে, আর এখানে শুরু স্যার করবো আমি ওই হচ্ছে যে পার্শিয়াল প্রোডাক্টের পার্টটা থেকে বলতেছি যে আসলে হ্যাঁ, অ্যাডারের মধ্যে কোন হ্যাঁ, পার্টটা আসবে। এটা তো টোটাল 8 বিট, 8 বিট থেকে স্যার দুইটার ক্ষেত্রে। এটা এখানে যেমন হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে আপার 4 bits would be added all the time. Upper 4 bits would be added all the time, okay, in case of right shift. আর এই অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা বলছি দ্য কন্টেন্ট, অর্থাৎ 8-bit কন্টেন্ট, ইফ দিজ আর 4 bits, এগুলো যদি আমাদের 4 bit হয় তাহলে এটা হচ্ছে আমাদের 8 bit, because that will hold the final product at the end. So the whole number would be added, and that's why the adder is extended one, right? এখানে যেমন একটা k bit adder ইউজ করছি, এখানে কিন্তু ও 2 কে বিট। 2k bit adder ইউজ করতে হবে। Okay? স্যার কালকে একটা কথা বলছিলেন যে এখানে রাইট শিফটটা স্যার প্রেফারেবল, এটা আবার একটু বলবেন কেন? এই যে এটার জন্য, হার্ডওয়্যার। এই যে এটার জন্য এখানে k আচ্ছা, bit adder ইউজ হচ্ছে, আর এখানে 2k bit টু adder কে বিট। হচ্ছে। So, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি এখন চিন্তা করো যে একটা 16-bit adder আর একটা 32-bit adder, it's a huge difference between these two, right? In order to design using logic gates or ICs. So, in order to optimize the hardware design, we would always prefer this one. We would always prefer this one, right? If it takes the same amount of time in both the cases, so why should we use this one? Right, so that's the point, আর okay? ডান পাশের এগুলা কি দেখাইতে হবে? Sorry, আবার বলো। মানে ডান পাশের যে ক্যালকুলেশন এগুলো দেখাইতে হবে? এখানে স্টেপ গুলো দেখাতে হবে কিনা? মানে এই যে ডান পাশের যেগুলো, এই যে রাইট শিফট হ্যাঁ, অ্যালগরিদম। হ্যাঁ, হ্যাঁ, ডান পাশে এগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাতে হবে, ইফ ইউ আর আস্কড টু এক্সপ্লেইন। ইয়েস, স্যার এই কোয়েশ্চেনটা কি এমন হবে যে আমাদের একটা মাল্টিপ্লিক্যান্ট আর মাল্টিপ্লায়ার দেওয়া থাকবে এন্ড দেন টু শো জাস্ট দ্য রাইট শিফট অর দ্য লেফট শিফট? এরকম একটা প্রবলেম তো থাকবে, আগে থেকে বলে রেখেছি, সেটা হচ্ছে বুথ অ্যালগোরিদমের জন্য থাকবে, তবে লেফট রাইট শিফটের জন্য এরকম প্রবলেম থাকবে কিনা ইউ হ্যাভ টু ওয়েট ফর টুমরো, বাট এরকম একটা প্রবলেম থাকবে, দ্যাটস ফর শিওর। স্যার বুথ অ্যালগরিদমটা একটু আরেকবার এক্সপ্লেন করে দিতে পারবেন? বুথ অ্যালগোরিদমে কি জানতে চাও বলো। স্যার বুস্ট অ্যালগোরিদমের সলিউশনের জন্য আমরা যখন সার্কিটটা ড্র করব, সার্কিটের এই কম্পোনেন্ট গুলোর ভ্যালু কি আমার হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট আর মাল্টিপ্লায়ারের ভ্যালুর অ্যাকর্ডিং হওয়া লাগবে?
না, এখানে এখানে প্রবলেমটা তোমরা এভাবেই সলভ করতে পারো, যেমন জাস্ট ইউ ড্র দ্য হার্ডওয়্যার, you show the flow chart, and you need to draw the table. So this table will contain the values at different cycles or different iteration. You don't need to put these values in the hardware. তোমাকে এই ভ্যালুগুলো হার্ডওয়্যারে প্লেস করার দরকার নেই, বুঝতে স্যার পেরেছো? এখানে যে ফিগারটা যেমন হচ্ছে জেনারেলাইজড, এখানে লেখা হচ্ছে এন বিট অ্যাডার, আমার তো হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। আমি প্রবলেম অনুযায়ী এখানে যতটুকু এখানে I don't mind if you simply write m bit, or if you specify, let's say, 5 bit or 6 bits, or you can make it generalized. It should be fine, okay? ওকে। আচ্ছা, একটু আগে বলছিলে যে বুথ অ্যালগোরিদমটা এক্সপ্লেইন করা। বুথ অ্যালগোরিদমের জন্য আমরা বলেছিলাম যে মোটিভেশনটা হচ্ছে জাস্ট টু রিডিউস দ্য নাম্বার অফ অ্যাডিশন। যেমন শুরুতে এখানে তোমরা লেফট এবং রাইট শিফটে যেমন দেখছিলে যে even if we have zero, we add zero, right? Even if we have zero at some points, and obviously there would be many zeros in many points, right? If we deal with large numbers. So uh, if there are zeros at different points, we add zeros, and it doesn't change the value, right? So once we design something, then we try to do something more in a sense. We try to optimize the resource. We try to speed up the thing by using some trick. তাহলে both algorithm হচ্ছে এরকম একটা some it's an algorithm to optimize the computation, as simple as that. এবং সেই কম্পিটিশন এখানে যেমন বেসিক অ্যালগোরিদমে তোমরা দেখছো যে if we have zero, then we add zero. But why should we add zero and waste our time? So in that case, we will simply shift, and we skip that operation. Something like that. This is one point. Another point আমরা এর আগে ক্লাসেও বলেছি যে if we have long strings of ones, so for those long strings of ones in the multiplier, অর্থাৎ কোনো একটা মাল্টিপ্লায়ারে যদি আমাদের এরকম থাকে 0, let's say 0 1 1 1 1 1 1 1 0 0, let's say something like that. So in that case, how many addition we need to perform? এখানে যদি দেখো significant addition, that depends on number of ones we have in a row. Now instead, এটাকে আমরা 1 2 3 4 5 6 7, instead of 7 addition, we rather represent in terms of, we replace the this one by only 2 operations. একটা হচ্ছে subtraction, another one addition. So if there are long strings of ones, if there are long strings of zeros, we don't add, we don't do anything, right? So these are the main points, and এটা একটা formalized representation হচ্ছে Booth's algorithm, just to reduce the computation. And accordingly, the hardware is slightly modified just to support that algorithm. এখানে যেমন আমরা এই পয়েন্টগুলো ডিসকাস করেছি, কাজে in your multiplier, if we will now check pair of bits instead of checking a single bit. এখানে যেমন একটা single bit আমরা চেক করছি, just single bit, and based on we decide what to add to the partial product, right? In case of Booth algorithm, we don't check the single bit, rather we check a pair. তাহলে initially, let's say we just use a flip-flop, and that is initialized with 0. So the least significant bit, and with that bit, we form the pair, and then we check what is it. If it is 1 0, 1 0, that means
that could be the beginning of strings of ones. So in that case, we perform a subtraction uh, followed by arithmetic shift. If the pair of bits, if it is 0, 1, so it means that's the end of long strings of 1. So we add, and then obviously we shift. If we have 0, 0, then we don't do anything, we simply shift. If we have 1, 1, well, we don't do anything, we just shift. We don't add or we don't subtract, we rather simply shift. তাহলে in fact, this is used just to reduce the number of computation, I mean addition, that a conventional multiplier would require. So এই জন্য এখানে হার্ডওয়্যারেও আমরা একই জিনিস দেখব যে this control logic will check 2 bits, right? And based on it is decided whether add, subtract, or no addition or subtraction, or no operation, but and then we will shift it to the right. আর এখানে shift অপারেশনে আমরা বলেছিলাম it's slightly different from the logical shift. This is arithmetic shift in a sense. The most significant bit is preserved all the time. So in conventional shift, we insert a 0 from the left, but in case of arithmetic shift, this bit is in fact inserted so that we don't lose this one. That's the difference, right? তাহলে এখানে different cycle value গুলো আমরা as it is used or should be used in the hardware, so that changes are also reflected in the table, and final result would be recorded in AQ register. Remember, final result into the content of AQ register. So don't consider this bit in your result. It would be wrong, right? So the final result is in your AQ register. Okay. So this is your Booth algorithm, right? Okay. স্যার আমরা কি Q0 আর Q-1 বিট এই দুইটাকে কি বুথ কোড বলি? এই দুটোকে আমরা বলো বুথ কোড বলি। এখান থেকে আমরা আসলে এরকম এই যে যেটা আমরা আগের এখানে যেমন আমরা দেখেছি, just like code, and this code will decide what to do, right? 0 means, let's say, no addition or subtraction. 1 plus 1 means well, add followed by arithmetic shift, subtraction followed by shift, and just shift right. Okay. Yes. Multiplication নিয়ে আগে ডিসকাশন আমি বলেছি যে এটা নিয়ে কিন্তু still plenty of research works are going on, because multiplication এর কিন্তু huge application আছে communication, signal processing, different types of signal processing, image processing. It's all about multiplication, addition, subtraction, logical shift of pixel values or data information. So it's a huge application. এই জন্য এটাকে কিভাবে efficient, how to reduce the computation in multiplication. It's always an active research area. Okay. Sir, real time application এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ বলো। স্যার ফাইনাল অ্যান্সারটা যে নেগেটিভ আসবে কিভাবে বুঝবো? আচ্ছা, ফাইনাল রেজাল্ট নেগেটিভ আসার হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1 থাকলে বুঝতে হবে যে তার রেজাল্ট ইজ নেগেটিভ, and it would be 1, right? When you are dealing with negative, if one of the numbers is negative, then well, the most significant bit would be 1. তখন আবার যেটা করতে হবে যে তুমি, if you are curious to know about the magnitude of your product, so you need to complement that one. এখানে যেমন এক্সাম্পলে দেয়া আছে, এক্সাম্পলটা ফলো করলেই বুঝতে পারবে যে
final content. The most significant bit is 1. It means the result is negative. So if you take the 2's complement again, you will get the magnitude of that one, right? As you see here. স্যার লেফট এবং রাইট যে অ্যালগোরিদমটা আছে ওইগুলাতে কি স্যার সাইন বিট কাজ করে? আচ্ছা, এখানে সাইন বিট কাজ করে উইথ সাম চেঞ্জেস। তবে সাইন বিটের কিছু রেস্ট্রিকশন আছে, যেমন আমাদের যদি লেটস সে multiplicand, if it is negative, it would work. But multiplier যদি negative হয়, so that would create problem. Moreover, uh, you can still use this algorithm if you ignore the sign initially. তুমি প্রথমে সাইন বিট গুলোকে সাইন ইগনোর করলে, এরপর you check the sign bit of multiplier and multiplicand, and based on you design a simple logic circuit to assign the sign for the product. So that could be, তাহলে এগুলোর সঙ্গে আর কিছু লিটল চেঞ্জ করেও তুমি এটাকে ইউজ করতে পারো। বাট রিমেম্বার, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি ইউ নিড টু ইগনোর দ্য সাইন বিটস, অর্থাৎ অল নাম্বারস সেটাকে তুমি নেগেটিভ নাম্বার যদি থাকে, either multiplier, multiplicand, etc., etc. So that should be ignored. And we will always use the positive numbers in the hardware. And then separately, you need to assign the sign at the end. So that could be one option, right? But this is not that popular, right? Because each time we need to check the numbers, etc., etc. Extra logic circuits are used at the end to assign the sign bit, and so on. So, but those are some solutions. There are some স্যার solutions. এই অ্যালগোরিদম গুলো তো আমার প্রত্যেক স্টেপে হচ্ছে একটা অ্যাড ফাংশন হবে, কিন্তু বুটস অ্যালগোরিদমে তো হবে না, এটা তো অনেক এফিশিয়েন্ট তাইলে। Efficient হবে, হ্যাঁ, শিওর। প্লাস এখানে যেমন আমরা বলছি যে জিরো অ্যাড হবে, তাই না? যে both algorithm that can optimize the number of computation as well. Right. স্যার পাইপলাইন হ্যাজার্ডের একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার ওই যে আপনি নতুন যে মানে রিসেন্ট যে প্রবলেম শিটটা দিয়েছিলেন ওইটার 10-12 নাম্বার কোয়েশ্চেন দুইটাতেই এরকম হচ্ছে একটা কেস আছে। ওইখানে হচ্ছে আমাদের একটা স্টোর ইনস্ট্রাকশন আসে একটা এএলইউ ইনস্ট্রাকশনের পরে। সো স্টোরের যেই সোর্সটা আমার, সেই সোর্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট উপরের এএলইউ রেজাল্টের সাথে। কিন্তু আমরা তো স্যার দুই ধরনের ফরওয়ার্ডিং দেখেছি, একটা হচ্ছে আমার মেমোরি অ্যাক্সেসের বাফার থেকে এএলইউ তে, আর একটা হচ্ছে এএলইউর বাফার থেকে এএলইউ তে। কিন্তু আমরা তো স্যার এএলইউর বাফার থেকে মেমোরি অ্যাক্সেসের কোনো ফরওয়ার্ডিং দেখি নাই। সো এখানে কি ফরওয়ার্ডিং করা যাবে, মানে স্টোর ইনস্ট্রাকশন থাকলে এএলইউর পরে? In fact, if we don't have that hardware in our system, so the only solution to delay the ইয়েস স্যার, forwarding ওইটাই তো। operation. আমরা কি কনস্ট্রেন্ট ফলো করবো এখানে? আমরা হচ্ছে লেকচারে যে দুইটা ফরওয়ার্ডিং কভার করেছি শুধু ওই দুইটাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ফরওয়ার্ডের অপশন হিসাবে কনসিডার করব, না sure, ওগুলার ভিতর না কভার করলে ডিলেই করব? sure. Yes, আচ্ছা yes. আর এই পয়েন্টটা স্যার বুঝতে পারি নাই, কোনটা ডিলে করতে হবে স্যার? আচ্ছা, তুমি আবার বলো, এর আগে যে বলছিলে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কয়েকটা কোয়েশ্চেনে এলইউ ইনস্ট্রাকশনের পর স্টোর ইনস্ট্রাকশন আছে। এখন স্টোরের সোর্সে যেই রেজিস্টারটা সেটার ভ্যালু হচ্ছে ডিপেন্ডেন্ট আগেরটার এলইউর আউটপুটের উপর। কিন্তু আমরা এলইউর আউটপুট থেকে মেমোরি মানে মেমোরির যে স্টেপটা মেমোরি রাইট করার, মানে মেমোরিতে রাইট করার, ওইখানের ফরওয়ার্ডিং এর কোনো অপশনের সাথে ফ্যামিলিয়ার না, মানে আমাদের কোর্স কন্টেন্টে কভার করা হয় নাই। সো এখানে ফরওয়ার্ডিং ইউজ না করে ডিলে করবো আর কি, এটাই। আচ্ছা,
আচ্ছা, তুমি বুঝতে পারলে ও বলছিল যে আরো কিছু ডিপেন্ডেন্সি, there could be many types of dependencies, so we simply addressed two types in our lectures. একটা হচ্ছে consecutive instruction. In all the cases we just talked about the dependencies between the consecutive instructions. ALU depends on another ALU instruction, and ALU depends on the load instruction, preceding load instructions. এর বাইরেও there could be other dependencies as well, especially যদি we only talked about 5 stage pipelining, right? আমরা শুধু 5 stage নিয়ে আমরা ডিসকাস করেছি, বাট কমার্শিয়াল প্রসেসর at present যেগুলো ইউজ হয় সেগুলো কিন্তু নাম্বার অফ স্টেজেস as many as 20। তাহলে এখানে কিন্তু ইটস ভেরি ভেরি কমপ্লেক্স ইন এ সেন্স, as many as 20 instructions would be processed at the same time, and there could be lots of dependencies between a set of instructions, right? তাহলে এগুলো কিন্তু অলরেডি these are addressed, right? তাহলে আমরা যেহেতু, since it is the first course of, let's say, architecture and organization, so we just restrict or limit our discussion within the only two cases, but there could be many. So for the time being, right, we just consider two feedbacks, one from the buffer following the ALU to the input to the ALU, another a feedback from the buffer following the data memory to input to the ALU, right? These are the only two forwarding we consider. But there could be cases that we may require other types of forwardings as well, or there could be additional hardware to address those dependencies, right? Since we didn't discuss those things, so just we can use the delay, to avoid those kind of things. It appears in your program. Okay. এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার, আমাদের হচ্ছে এখানে কনজিকিউটিভ ইনস্ট্রাকশনের জন্য আমরা ফরওয়ার্ডিং কে একটা অপশন হিসাবে রাখছি, কিন্তু স্যার আমার যদি এরকম হয় যে কনজিকিউটিভ যেই ইনস্ট্রাকশন গুলা আমার ফার্স্ট আর সেকেন্ডের ভিতর কোনো ডিপেন্ডেন্সি নেই, কিন্তু ফার্স্ট আর থার্ডের ভিতর ডিপেন্ডেন্সি আছে। এখন ফার্স্টের এএলইউর আউটপুটে হচ্ছে আমার যেই ভ্যালুটা আছে সেইটার সাথে হচ্ছে আমার থার্ডের ডিপেন্ডেন্সি। এখন সেকেন্ড ইনস্ট্রাকশনে আমার এএলইউতে ইউজ হচ্ছে না, তাহলে তো এএলইউর নেক্সট যে বাফার, তো এখানে তো ওই ভ্যালুটা থেকে যাবেই, ওইটা তো আমরা থার্ডে ফরওয়ার্ড করতেই পারি। Next, looking at the resources being used in a pipeline, so that can be decided, and in fact it is decided and it is designed accordingly. But আমরা হয়তো এই জিনিসগুলো অত ডিটেল ডিসকাস করিনি, সো সেগুলো আমরা আপাতত বলছি না। তাহলে আমরা ফরওয়ার্ডিং শুধুমাত্র কনজিকিউটিভ ইনস্ট্রাকশনের ভিতর লিমিটেড রাখবো? হ্যাঁ, আপাতত তোমরা এটার মধ্যে লিমিটেড রাখবে, since we did not discuss those points in detail in the class, so probably many may not be interested to think on that. হয়তো তুমি চিন্তা করছো, it's appreciated, but অনেকে হয়তো চিন্তা করবে না আপাতত। So considering the lectures or the lessons in the class, so based on, we would probably ask question, right? ওকে স্যার। স্যার এখানে স্যার পাইপলাইন থেকে আরেকটা কোশ্চেন ছিল, যে 10 নম্বর কোশ্চেনটাতে আমরা হচ্ছে জাম্প করতেছি, জাম্প করলে হচ্ছে টোটাল কতটা হচ্ছে ক্লক সাইকেল কাউন্ট করতে হবে, ওইটা স্যার আমি আসলে ক্লিয়ার না বিষয়টা। মানে জাম্পটা স্যার লাস্টের মেমোরি অ্যাক্সেসের পর থেকে গিয়ে জাম্প করে ওইখানে মানে ধরেন ইনস্ট্রাকশন 8 হচ্ছে আমার জাম্প হচ্ছে, ইনস্ট্রাকশন 8 এর জাম্প হচ্ছে, তাহলে ইনস্ট্রাকশন এজ ইফ হচ্ছে আমাদের ক্লক সাইকেল 7 হচ্ছে আমার মেমোরি অ্যাক্সেসটা আছে ওই জাম্প ব্রাঞ্চের ওইটা, তো ওইখান থেকে আমাকে বলতেছে ইনস্ট্রাকশন 3 তে চলে যাও। তো ইনস্ট্রাকশন 3 তে স্যার আমাদের ক্লক সাইকেলটা এই মেমোরি অ্যাক্সেসের পরের ক্লক সাইকেলটাতে কি কি স্টার্ট হবে? স্টার্ট বলতে ফেচটা আসলে লেটস সে so far আমরা branch instruction, conditional branch instruction processing
যেটা আমরা ডিসকাস করেছি তাতে it takes 4 clock cycles to get the new address or target address in case of branch instruction. তো 4 clock সাইকেলের জন্য পাইপলাইন স্টেজে যদি আমরা if we check the stages so that goes up to memory access, although memory access is not required in case of branch instruction, but we count that one in terms of clock cycles required to calculate the new PC value or program counter value. And in the meantime, তাহলে that time step is marked. আমি ফাইলটা খুঁজছি, ফাইলটা কোথায় সেটা আগে বের করি। এখানে কিছু হ্যাঁ 10 নাম্বার মানে যেহেতু আপনি এক্সপ্লেনই করতেছেন, আপনি কি 10 নাম্বারটাকে সলভ করে করে এক্সপ্লেন করতে পারবেন? কাজ আমি একটু মানে উইদাউট আচ্ছা। রিয়েল আমি না আমি কিছু প্রবলেম সলভ করা আছে। I would rather refer to that one probably. You will আচ্ছা understand. সেটা I'm just looking for that one. Where is it? Pipeline hazard. স্যার এটা পাওয়ার পয়েন্ট ফাইল দিয়েছিলেন, প্রবলেমস পাইপলাইন হ্যাজার্ড। এটা ফাইলের নামটা কি ছিল? স্যার উপরে স্যার পাওয়ার পয়েন্ট ফাইল একটা। না, একটা ওয়ার্ড ফাইল। পাইপলাইন হ্যাজার্ড ডিসেম্বর 2024। পাইপলাইন হ্যাজার্ড এই যে আপনার এই যে নিচে এই কার্সারটা, হ্যাঁ। এটা না? আচ্ছা, ঠিক নো আছে। নো 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 স্যার, এটা না, আচ্ছা, এটা না। এটা না। আচ্ছা, পাইপলাইন হ্যাজার্ড ডিসেম্বর 2024। পাইপলাইন হ্যাজার্ড ডিসেম্বর 2024। এই যে নিচে স্যার, আপনার নিচে নিচে। আচ্ছা, নিচে। হ্যাঁ, এই যে নো স্যার, পাইপলাইন এটা না। হ্যাজার্ড আপনি চলে যাচ্ছেন। স্যার এটার নিচে। এটার নিচে? না এটা স্যার, এটা আপনি নিচে নামতে থাকেন স্যার, বলতেছি আপনাকে স্যার, নিচে নিচে। আচ্ছা, এই যে এইখানে, এই যে। এটা আচ্ছা আচ্ছা, এটা তো আমরা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। আর আই ওয়াজ লুকিং ফর অ্যানাদার ওয়ান যেটাতে কিছু সলিউশন করা ছিল, এর আগে যেটা পোস্ট করা ছিল। এর আগে একটা পোস্ট করা ছিল না পাইপলাইন হ্যাজার্ডের? জি স্যার। পাইপলাইন হ্যাজার্ড আচ্ছা, so I was looking for this one, right? এখানে যেমন আমরা বলছিলাম যে where is it? I didn't share this one. Let's share Python insert. প্র্যাকটিস প্রবলেম একটা তোমাদের সঙ্গে একটা পাইপলাইন হ্যাজার্ড। একবার নিচে আরেকটা ফাইল আছে, কোশ্চেন অ্যান্সার পাইপলাইন হ্যাজার্ড এন্ড ফেব্রুয়ারি 2024। 2024 pipeline hazard solution। একদম নিচে একটা আছে স্যার। একদম নিচে? একদম নিচে pipeline hazard। আচ্ছা, এটা তো আমি শেয়ার করেছি স্যার না? ওই যে কোশ্চেন অ্যান্সার পাইপলাইন এন্ড হ্যাজার্ডস ফেব্রুয়ারি, নিচেরটা। এটা জি স্যার, এই নিচেরটা ছিল স্যার, এই নিচেরটা স্যার। এর নিচে there are too many questions and answers, right? Let's see. এটা না বোধ হয়, তাই না? এটাও না, স্যার এটা না জাস্ট স্যার, একটা আপনার পেজে ছিল। হচ্ছে, আমি আপনাকে ফাইলের নামটা বলতেছি স্যার। বলো। স্যার এটা হচ্ছে নভেম্বর 2024, সিএসি 332। CSC 332 নভেম্বর।
it? Okay. স্যার এই যে উপরে সিএসি 332 প্রবলেমস পাইপলাইন হ্যাজার্ড নভেম্বর 20, এটার উপরে স্যার আপনি যাচ্ছিলেন না উপরে, আর উপরে আরো উপরে স্যার, আরো উপরে স্যার, আরো আরো উপরে, এটার উপরে, এই যে আচ্ছা, তাহলে ইনফ্যাক্ট আই ওয়াজ লুকিং ফর এ ওয়ার্ড ফাইল, এটাও না। ঠিক আছে, তাহলে এটা নিয়েও ডিসকাস করা যায়।